সালতাবাসী মনোযোগের সাথে শুনবেন। বিশ্ববিখ্যাত একজন রাজা ছিলেন, তার নাম সুলতান মাহমুদ গজনবী। জীবনে বহুবার আপনারা নাম শুনেছেন। 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিল, একটা বারও তিনি পরাজিত হন নাই। তিনি সুলতান মাহমুদ গজনবী পৃথিবীর এক অনবদ্য জেনারেল ছিলেন। আজকে দেখেন ভারত পাকিস্তানের একটা সংক্ষিপ্ত যুদ্ধ হলো, মাত্র 87 ঘন্টার যুদ্ধে ভারত একটু নমনীয় হয়ে গেল, একটু ঠান্ডা ঠান্ডা কঠিন কঠিন ভারতে মার দিয়ে দিল ভারতে মার দিয়ে দিল পাকিস্তানে সুন্দর একটা বাটাম চালান দিয়ে দিল। এটার দরকার ছিল। যদি বাটাম চালান না দিত তাহলে ভারতের একটু দেমাগ বেশি বেড়ে গেছিল। এই জন্য পাকিস্তান একটু বাটাম চালান দিয়ে ঠান্ডা বানাই দিছে। আপনারা তো বড় খুশি হয়ে গেছেন, পাকিস্তান বিরাট বড় কাজ করে বলছে। না, এই পাকিস্তান তো সামান্য মার দিয়েছে মাত্র 87 ঘন্টার। সুলতান মাহমুদ 17 বার ভারতবর্ষে পিটাইছে, একটা বারও সুলতান মাহমুদ পরাজিত হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, আরো জোরে জোরে জোরে, আরো জোরে। এরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? তাদের জীবনী শুনাইতেছি। সুলতান মাহমুদের এক গোলাম ছিল, গোলামের নাম ছিল আয়াস। গোলামের নাম ছিল আয়াস, গোলামের নাম হলো আয়াস। এই আয়াস অত্যন্ত বিশ্বাসী গোলাম ছিল তার। পৃথিবী একদিকে, গোলাম আয়াজ অন্যদিকে, দুনিয়া একদিকে, গোলাম আয়াজ অন্যদিকে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহিকে একদিন গোলাম ডাক দিছে, ও মনিব, আপনি যদি বলেন তাহলে আমার ছেলেটাকে আপনার গোলাম বানাবো, খাদেম বানিয়ে দেব, কারণ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার শক্তিতে এখন আর কুলায় না, আমার ছেলেটা আপনার খেদমত করবে। তবে হুজুর, আমার ছেলেটা আমার মতোই বিশ্বস্ত, বেঈমানি করবে না। সুলতান মাহমুদ গজনবী বললেন, ঠিক আছে আয়াস, তোমার ছেলেটাকে দিয়ে যাও। দিয়ে গেলেন। বহুদিন পার হলো, কোনোদিনও গোলামের নাম ধরে ডাক দেন না, শুধু বলে হে আয়াজের বেটা, হে আয়াজের বেটা, এদিকে আসো। কোনো কাজ হলে আয়াজের বেটা বলে ডাক দিতেন। ছেলেটার নাম ছিল মোহাম্মদ। এবার ছেলেটা দৌড়ে গেছে বাড়ি, বাবা গো, এমন এক মালিকের খেদমতে আমারে পাঠাইলেন। মালিক কি আপনার উপরে বেজার নাকি আমার উপরে বেজার? কখনো আমার নাম ধরে ডাক দেয় না, শুধু গোলামের আয়াজের বেটা বেটা বলে ডাক দেয়। আব্বাজান, একটা বারের জন্য আপনি জিজ্ঞাসা করে আসেন, আপনার মালিক কেন আমার নাম ধরে ডাক দেয় না? গোলাম আয়াজ দৌড়ায় আসছে, ও মালিক, জীবনে কোনোদিন আমি বেঈমানি করি নাই। মালিক, আমি পৃথিবী একদিকে ছিল, আপনি মালিক আর একদিকে। আমি কখনো আপনার সাথে কি কখনো কষ্ট দিয়েছি? আপনার হুকুমের অমান্য কখনো যাই নাই। আমার ছেলেটাকে আপনার গোলাম বানাই দিলাম, খাদেম বানাইলাম। মালিক রে, আপনি কি আমার উপরে বেজার না আমার ছেলের উপরে বেজার? বলে, কেন আয়াজ বল। আমি বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর রাজ্য একদিকে, আমার গোলাম আয়াজ অন্যদিকে। আমি পৃথিবীর সবাইকে অবিশ্বাস করতাম, কিন্তু তোকে বিশ্বাস করতাম, কারণ আমি জানি জীবন চলে গেলেও তুই কখনো মিথ্যা বলবি না। আয়াজ, কেন তুমি আসছো? আমি তো তোমার উপরে বেজার না। বলে, মালিক, তাহলে আমার ছেলের নাম ধরে কখনো কখনো আপনি ডাকেন না, কারণ কি? সুলতান মাহমুদ ডাক দে বলতেছে, গোলাম আয়াজ রে, তোর ছেলের নাম কি বল। বলে, আমার ছেলের নাম মোহাম্মদ। বলে, আমার নবীর নাম কি বল। বলে, আমার নবীর নামও মোহাম্মদ। বলে, বল রে আয়াজ, যেই নাম ধরে আল্লাহ নিজে কোনোদিন ডাক দেয় নাই, ওই নামটা ধরে আমি সুলতান মাহমুদ কি করে ডাক দিব? ওই বারবার হে মোহাম্মদ বলে ডাক দিলে আমার রসুলের নামের সাথে বেয়াদবি করা হয়ে যাবে। এই ভয়ে তোর ছেলের নাম ধরে কোনোদিন আমি ডাক দেই না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন আপনি? এরা পৃথিবী জয় করছে। অনেক বড় আশিক রসুল ছিল, দুনিয়া জয় করছে। আল্লাহ রসুল প্রায় সময় তার সাথে সাক্ষাতে কথা বলতেন। প্রত্যেক রাত্রে
5000 বার দুরূদ শরীফ আল্লাহ রসুলকে হাদিয়া দিয়ে তারপরে ঘুমাইতেন। আস্তে হয়ে গেল না? আরেকটু জোরে বলেন। আমরা পড়ি কতবার? 500 বার। অনেকেই পড়ি না, অনেকের পড়ার সুযোগও হয় না, বিভিন্ন কাজের চাপে ভুলে যান, পড়তে পারেন না। মন চায় পড়তে কিন্তু হয় না, অথবা অনেকে আলসেমি করেও পড়েন না। সুলতান মাহমুদ গজনবী প্রত্যেক রাত্রে 5000 বার দুরূদ শরীফ পাঠাইতেন। শুনে যান, আপনাদেরকে হুজুর কেবলা এমন একটা আমল শিখিয়ে দিছে, প্রত্যেক রাত্রে আপনাদেরকে মদিনাওয়ালার সাথে কানেকশন করাই দিত। কি বিশ্বাস হয় না আপনাদের? প্রত্যেক রাত্রে, কয় রাত্রে? প্রত্যেক রাত্রে আল্লাহ রসুলের সাথে আপনাদের কানেকশন হয়ে যেত। প্রত্যেক রাত আপনি যখন তসবিহ নিয়ে দুরূদ শরীফ শুরু করবেন, ওই সময় আল্লাহ রসুলের রওজা মুবারকের সাথে আপনার কানেকশন লেগে যাবে। না না, 1 সেকেন্ডও দেরি হবে, 1 সেকেন্ডও দেরি হয় না। আপনি দুরূদ পড়তে দেরি হবে, মদিনায় যাইতে দেরি হয় না। আর আপনার অবস্থান ঠিকানা এবং আপনার এই প্রেম আল্লাহ রসুলের দরবারে খবর আসতেও দেরি হয় না। না, একসাথে বলেন আল্লাহু আকবার। আমেরিকা থেকে বাংলাদেশে হ্যালো শব্দ আসতে যতটুকুন দেরি হয়, ততটুকুনও দেরি মদিনার থেকে, বাংলা থেকে দুরূদ শরীফ মদিনায় যাইতে দেরি হয় না। প্রত্যেক রাত্রি এশার নামাজের পরে আল্লাহর হাবিবের সাথে আপনাদের কানেকশন করাই দিছে হুজুর কেবলা। একসাথে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। এখন দুনিয়ার মানুষ আপনারা বেদাতি বলুক না সাদাতি বলুক না ভণ্ড বলুক, ওইগুলো দেখার সুযোগ আমাদের। তিনি এমনভাবে আপনার সাথে কানেকশন করাই দিলেন মদিনার সাথে, যদি আপনি বুঝতেন তাহলে কোনোদিন আপনি ছাড়তেন না। খুব মনোযোগ দিয়ে শুনে যান। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির দরবারে এক তলবে এলেম আসছে। আইসে বলতেছে, সুলতান আপনি আমার কাছে ঋণী, আপনি আমার ঋণ পরিশোধ করেন। বলে কিভাবে? বলে আমি অভাবী ছেলে, আপনি আমার কাছে ঋণী, আল্লাহ রসুল আপনাকে হুকুম দিছেন আপনি আমার ঋণ পরিশোধ করে দেন। তো বলতেছে, বেটা আল্লাহর নবী আমাকে হুকুম দিলেন, আমি কি করে বিশ্বাস করব, প্রমাণ কি? বলতেছে, সুলতান আপনি প্রত্যেক রাত্রে 5000 বার দুরূদ শরীফ আল্লাহ রসুলকে হাদিয়া পাঠান, আজকে 7 দিন হলো আপনি আল্লাহ রসুলকে দুরূদ শরীফ পাঠান নাই। সুলতান মাহমুদ চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বেটারে আমি দুরূদ শরীফ 7 রাত পড়ি না, তুমি কি করে জানো? বলতেছে, শোনেন আমি বড় অভাবী, এতিম, দুঃখ দন্য দুর্দশায় অভাবে আমার দিন কাটতেছিল, মাদ্রাসায় খুব সংকটাপন্ন দিন কাটতেছে। একদিন কেঁদে কেঁদে আল্লাহ রসুলের কাছে বিচার দিলাম। রাত্রিবেলা রহমতের নবী আমার স্বপ্নে এসে আমাকে বলে গেল, তুমি সুলতান মাহমুদকে যায় বলো তোমার ঋণ পরিশোধ করে দিতে। তা আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললে সুলতান বিশ্বাস করবে না, কি প্রমাণ দিব? বলে যায় বলো প্রত্যেক রাত্রে সুলতান মাহমুদ আমার দুরূদ হাদিয়া পাঠায় 5000 বার, আজকে 7 রাত হয়ে গেল আমার দুরূদ কেন যায় না? একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের নবী আসেনি? না না, একসাথে বলতে হবে আসেনি। হাত উঁচা করে বলেন আসেনি। আমাদের দুরূদ শুনেনি, আমাদের সালাম শুনেনি, আমাদের অবস্থান জানেনি, উম্মতের হালত চিনেনি। এখন কেউ যদি অবিশ্বাস করেন সেটা আপনার ঈমান, আমার বিশ্বাস আমি থাকবো। জোরে জোরে বলেন ঠিক কি না? এটা আমাদের কি বিশ্বাস, আকাইদা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমাদের রাসূল হায়াতুন নবী, আল আনবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ মুসনাদ আবু ইয়ালা আল মুসাল্লির ভিতরে ইমাম আবু ইয়ালা রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত সমস্ত নবীরাই কবর শরীফের ভিতরে রওজা শরীফের মধ্যে জিন্দা। একসাথে বলবেন মারহাবা। তাহলে উম্মতের দুরুদের খবর আল্লাহ রসুলের কাছে আসেনি? সুলতান মাহমুদ চোখের পানি ছেড়ে ঢেকসি ঢেকসি করে কাঁদতেছিলেন। এ যুবক, আমার কত বুলন্দ নসিব, তোমার কারণে আল্লাহ রসুল আমার খোঁজ নেয়। তুমি যাও, আমার রাজকোষে যত অর্থ আছে তোমার যা মন চায় নিয়ে যাও, যদি চাও তাহলে সব নিয়ে চলে যাও। রসুল বলেছে আমাকে তোমার ঋণ মওকুফ করাই দিতে, এর চাইতে বড় হুকুম আর পয়গাম আমার জন্য কিচ্ছু নাই। যাও, তোমার যদি সুলতান মাহমুদের গজনি সাম্রাজ্য লাগে তো তাও নিয়ে চলে যাও। আহা, এরা আশিক রসুল ছিল, এরা বাদশা ছিল, আশিক রসুল ছিল। ইয়া রাব্বি
তাদের জিন্দেগি শুনলে আপনার গা শিহরে উঠবে। বুঝতে পারতেছেন? দুরূদ শরীফ পাঠানোর সাথে মদিনাওয়ালার কানেকশন হয়ে যায়। ছাড়বেন না, এটা ভুলবেন না, কখনো ছেড়ে দিবেন না। দুরুদের আমলকে বন্ধ করে দেওয়ার জন্য যত বেদাতের ফতোয়া, ঘরে ঘরে দুরুদ চালু করতে হবে, বাড়ি বাড়ি দুরুদ চালু করতে হবে। কথা বল না কেন, ঠিক কিনা? ঘরে ঘরে দুরুদ চালু করতে হবে। শোনেন, মিলাদ শরীফ বন্ধ করে দাও। কেন মিলাদ বন্ধ করতে হবে? মিলাদ যতদিন চলবে দোয়া ততদিন চলবে। মিলাদ যতদিন চলবে দুরুদ ততদিন চলবে। মিলাদ যতদিন চলবে কোরআন খতম ততদিন চলবে। মিলাদ যতদিন চলবে ঘরে ঘরে জিকিরের মাহফিল ততদিন কায়েম হবে। উদ্দেশ্য মিলাদ বন্ধ করো, দোয়া বন্ধ হয়ে যাবে, দুরুদ বন্ধ হয়ে যাবে, সালাম বন্ধ হয়ে যাবে, জিকিরের মাহফিল বন্ধ হয়ে যাবে, মেহমানদারি বন্ধ হয়ে যাবে। আমরা বন্ধ হতে দেব না। এই আসতে বলেন কেন, জোরে বলেন, হাত উঁচা করে বলেন। বন্ধ হতে দেব? জমিন কার? আসমান কার? তো আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের দুরুদ আমাদের চালু রাখতেই হবে। কথা বল, ঠিক কিনা? এখন যে বেদাতের ফতোয়া দিক, ভাই তোমার দরকার নেই, যে পড়বে আমার তার দরকার। আচ্ছা, আপনি এমন একজনের সাথে বন্ধুত্ব করলেন যে আপনার মরার পরে দোয়া মানে না, বলেন তার সাথে বন্ধুত্ব করে আপনার কি ফায়দা হবে? হ্যাঁ, কয়েকদিন আগে দেখলাম একটা বাবারে ছেলেরা মারতেছে, ভিডিওতে দেখলাম, মাইরে রক্তাক্ত করে আহত করে ফেলছে। ছেলেদের শরীরেও রক্ত, বাবার শরীরেও রক্ত। কয়েকদিন আগে দেখলাম এক মেয়ে তার বাবারে ঘুমন্ত অবস্থায় হত্যা করতেছে, ছুরি দিয়ে আঘাত করতেছে। তার কিছুদিন আগে দেখলাম মাকে ধরে পিটাচ্ছে ছেলে। আচ্ছা, এখন আপনাদেরকে প্রশ্ন করি, একটা বাবা মা 40 বছর পরিশ্রম করে কিসের জন্য? সন্তানের পিছনে। বলেন, এই যে আমার এই পরিশ্রমটা, রাত জেগে জেগে শত শত কিলোমিটার জার্নি করে, শত শত মাইল দৌড়াইয়া, আমার গাড়ির মাইলেজ 1 লক্ষ কিলোমিটার। এই 1.5 বছর আমি 1 লক্ষ কিলোমিটার দৌড়াইছি। আপনি বুঝেন আমার জানের উপর দিয়ে কি তুফান গেছে। শীত, গ্রীষ্ম, বর্ষা, রাত আর দিন নেই। যখন রাতারাতি অবস্থার, দেশের পারিপার্শ্বিক রাজনৈতিক অবস্থার পট পরিবর্তন হলো, ঠিক তখনই সারা দেশে ডাকাতি, খুন, রাহাজানি একটু বেড়ে গেল আইন শৃঙ্খলার দুর্বলতার কারণে। এই বেড়ে যাওয়ার পরে ওই সময়ও রাত্রিবেলা রিস্ক নিয়ে রাতের পর রাত আমি পথ চলছি। আমার 14 বছরের ওয়াজের বয়সে আজ পর্যন্ত কোনো চোর, কোনো ডাকাত আমার রাস্তায় আমারে কোনোদিন পাই নাই। না, বাংলাদেশের আমার সিনিয়র যত বক্তা আছে আমার মতো, সব বক্তারে ধরছে। আপনারা ধরেন না, আমার আজ পর্যন্ত পাই নাই। এক বক্তারে নাসিরনগরে ধরে নিয়ে কাপড় চোপড় খুলে হাফ প্যান্ট পরে হুজুর একটু গজল গান। ডাকাত কত বড় খারাপ চিন্তা করেন। হুজুর আপনি একটু গজল গান, আপনার গজল খুব মজা লাগে। হাফ প্যান্ট পরাইয়া তারপরে গজল গাওয়াইছে। তোরা দুষ্ট, মারে ধরে নাই কিন্তু গজল গাওয়াইছে। এখন বিষয় হলো যে সব বক্তায় কট খাইছে। আল্লাহ আমার এই পর্যন্ত যুক্তিবাদী খায় আমারও ধরছে। ধরার আল্লাহ খুলে সালাম দিয়ে কি লেগে আইছে, দোয়ার লেগেছি। তো যাক, আমার কাছে দোয়াটা এস পর্যন্ত চাইটাই নাই, আজ পর্যন্ত আমারও পাই নাই। আল্লাহ আমার নিরাপদে রাখছে। কেন রাখছে সেটা আমি ভালো জানি। আমার হুজুর আমার একটা আমল শিখাইছে, এই আমলের কারণে আল্লাহ আমার হেফাজত করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমলটা শিখাই দিয়ে যায়, গোপন রেখে লাভ নাই। 11 বার দুরূদ শরীফ পড়ে বের হবে। কতবার? একসাথে বলেন, কতবার? 11 বার। কে শিখাইছে? হুজুর কেবলা শিখাইছে। আমি জীবনে কোনোদিন কোনো সময়ের জন্য এই আমল ভুলি না। আমার জীবনের কোনো আমল না থাকলে এই আমলটা আছে। আমি রাস্তায় যে সময় বের হব তখন 11 বার দুরূদ শরীফ পড়ে আমি বের হই। গাড়িতে বসার সাথে আমি আগে 11 বার দুরূদ শরীফ পড়ি। যখনই মনে আসে তখনই পড়ি, যখনই মনে আসে আমি তখনই পড়ি। প্লেনে, বিমানে, ঘাটে, নৌবন্দরে, নদীতে, পথে, রাস্তাঘাটে, মোটরসাইকেলে, ভ্যান, রিক্সায়, যেখানে মনে আসে আমি তখনই 11 বার দুরূদ শরীফ পড়ে বের হই। হুজুর কেবলা বলতেন, বাবা এটা পড়ে আপনি বের হবেন। আল্লাহ রসুলকে আপনি হাদিয়া দিছেন, অন্য কাউরে দেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি কারে হাদিয়া দিছেন? আল্লাহ রসুলকে দিছেন। কাকে
কাকে দিয়েছেন আপনি জানেন? বুঝাইতেছি উনি কে। আপনি এমন একজনকে হাদিয়া পাঠাইছেন যিনি মাকামে মাহমুদওয়ালা। আপনি এমন একজনকে হাদিয়া পাঠিয়েছেন যিনি হাউজে কাউসারওয়ালা। আপনি এমন একজনকে হাদিয়া পাঠিয়েছেন যার ইশারায় আল্লাহ বৃষ্টি দেয়, যার ইশারায় আল্লাহ খুশি হয়। আপনি এমন একজনকে হাদিয়া পাঠাইছেন যাকে খুশি করলে আল্লাহ নিজে খুশি হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আপনার ছেলেটারে, ছোট্ট মেয়েটারে কেউ যদি আদর করে কিছু দেয়, আপনার কাছে মজা লাগে না? তার প্রতি সহানুভূতি, ভালোবাসা বাড়ে না? যে আমার ছেলেটারে সে একটা গিফট দিছে, কাপড় দিছে বা চুমা দিছে, আদর করছে, তখন বাবার কাছে কেমন লাগে? ভালো লাগে। দাদা দাদির কাছেও কেমন লাগে? যে আমার নাতির আদর করছে, ভালো লাগে। তো ঠিক আপনার ছেলেটা হচ্ছে আপনার মেহবুব। আপনি ওকে ভালোবাসেন, আপনি ওকে খুশি করেন। ও কাঁদলে যত সময় খুশি না করবেন তত সময় আপনার কলিজায় ব্যথা করে। ওরে যদি একটা আঘাতও করেন, যত সময় ওরে খুশি না করবেন তত সময় আপনার কলিজার ভিতরে চিনচিন করে ব্যথা করে, খারাপ লাগে। কত ঠিক আছে না? তা আপনার ছেলেটা হচ্ছে আপনার মেয়ে, এটা হচ্ছে আপনার মেহবুব। আল্লাহর রসুল হচ্ছেন আল্লাহর মেহবুব। নবীজি খুশি হলে আল্লাহ খুশি অটোমেটিক হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল খুশি হইলে কে খুশি হয়ে যায়? না না, জোরে বলেন, কে খুশি হয়? আল্লাহ নিজে খুশি হয়ে যায়। এই জন্য আপনি এমন একজনকে হাদিয়া পাঠাইয়া বেরোইছেন যে আল্লাহ আপনার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেন। এটা আমার জীবনের পরীক্ষিত আমল, সারা জীবনের আমল, পরীক্ষিত আমল। আল্লাহ আমার এই পরীক্ষা আমল এই করার তৌফিক দিছে। আমার হুজুর কেবলার এই রুলসটা আমি মেনে চলি। পৃথিবীর যেখানেই যায়, যত পথ দূরত্ব যায়, যেখানে গেছি আল্লাহ আমার যেখানেই নিছে আমি সেখানেই আমলটা রাখছি, কখনোই আমলটা ছাড়ি না। বিমানে, প্লেনে, জাহাজে, লঞ্চে, নদীতে, নৌকায়, যাত্রাপথে, রাস্তাঘাটে, হাঁটার সময়, বাড়িতে বেরোর সময়, কাজে কর্মে, যে কোনো কাজের উদ্দেশ্য হলো আমি আল্লাহ রসুলকে দুরূদ হাদিয়া দিয়ে তারপরে বেরোই। আপনারও এই আমলটা করবেন, আল্লাহ আপনার বরকত দিবে। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি এত সময় সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনাদেরকে শোনাইলাম। এখন চলে যায় সেই কথায়। দুনিয়ার 50,000 বছর সমান বরাবর আখিরাতের একদিন তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। তাহলে পৃথিবীর বয়স, মানব জাতির বয়স 2,24,000 বছর। এই আমার দিকে তাকান, এই শোনেন, আল্লাহ রসুলকে কেন খুশি করবেন বুঝেই যান। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন তত বড় হবে। তাহলে পৃথিবীর মানব জাতির বয়স মিনিমাম 2,24,000 বছর। তাহলে হাসরের মাঠের কয়দিন বরাবর হবে? মাত্র 2.5 দিন। কতদিন? মানব জাতির বয়স হাসরের ময়দানের কয়দিন? 2.5 দিন। সারা মানব জাতির বয়স 2.5 দিন। আপনার বয়স কতদিন? মশা বাঁচে কতদিন? মশা কতদিন বাঁচে? হ্যাঁ, 2.5 দিন, 3 দিন, এরকমই তো বাঁচে। আবার কেউ 10 মিনিটও বাঁচে না। কেবল নর্দমা থেকে উড়ে আইসে শরীরের উপর বইছে, ফরিদি সাহেব থম করে মেরে দিচ্ছে, শেষ। ও আসতে যত সময় লাগছে এত সময় শেষ। তো এখন আপনি চিন্তা করতেছেন, এই 2.5 দিনের জন্য আল্লাহ একটা প্রাণী সৃষ্টি করলো। আপনি হিসাব করেন যে আখিরাতের তুলনায় আপনি কয় ঘন্টা দুনিয়াতে বাঁচেন। আজকে বাড়ি যায় 50,000 বছরকে এই 60 বছরের জিন্দিগি দিয়ে ভাগ দিবে। ভাগ দেওয়ার পরে বের হয়ে আসবে যে হাসরের একদিনের তুলনায় আপনি কয় ঘন্টা দুনিয়াতে বেঁচে থাকেন। হাসরের একদিনের তুলনায় আপনি দুনিয়াতে কয় ঘন্টা বেঁচে থাকেন, এই ক্যালকুলেশনে বের হয়ে আসবে। তাহলে এখন আমাদের কাজ কি? তাহলে সেই হাসরের মাঠের কে দায়িত্বে থাকবে? এত বড় হাসরের মাঠ, আল্লাহ বলেন অবিল আখিরাতি হুম ইউকিনুন,
তোমরা আখিরাতে বিশ্বাসী হও, তুই আখিরাতের মাঠের সাহেব কে হবে? ওই আখিরাতের মাঠের মালিক হবে আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। তিনি রব মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। আর হাসরের মাঠের মালিক হবে আল্লাহ। আর নবী হবে শাফিউল মুজনিবিন, তিনি শাফায়াত করনেওয়ালা। মালিক হলো আল্লাহ, ইজারা আমার নবীর হাতে। কে আসতে হয়ে গেল না? না আরো জোরে 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 জোরে। মালিককে, মালিককে, মালিককে। ইজারা কার হাতে? জোরে বলেন, ইজারা কার হাতে? ইজারা বুঝছেন নি? ঘাটের ইজারা আছে না? তো ঘাটের ইজারা যখন ঘাটের মালিকে কোনো ব্যক্তি যখন ইজারা নেয়, তখন ওই ঘাটটা তার হয়ে যায় না? এখন যারে খুশি মন চাইলে বিনা শর্ত পার করাই দিতে পারে। কি কথা ঠিক আছে না? আবার পয়সাও নিতে পারে, নতুবা 2-4-50,000 এমনি ফ্রি পার করে দিতে পারে। তো হাসরের মাঠের ইজারাদার আমার নবী, আর মালিক হলো আল্লাহ। আল্লাহ মালিক তার রসুলকে ইজারা দিয়ে বলছেন, হুজুর আপনারে ইজারা দিলাম। কি? আপনাকে ইজারা দিলাম, আসা আইয়াব আসাকা মাকাম মাহমুদা, আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাইলাম। আপনি যা চাবেন তাই হবে, যা বলবেন তাই দিব, যা চাবেন তা পাবেন। আপনি যাকে মাফ করবেন আমি আল্লাহ তাকে মাফ করব। আপনি যাকে জান্নাতে নিবেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। আপনি যারে হাউজে কাউসারে পানি পান করাবেন আমি আল্লাহ তারে পান করাবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে নবীকে দুনিয়াতে খুশি করার দরকার আছে কি না? নাই। খুশি করতে হলে কি করা লাগবে? দুরূদ শরীফ। একসাথে বলেন, কি পড়া লাগবে? জোরে বলেন, কি শরীফ? দুরূদ শরীফ। এটা মনে রাখবেন, হালালের কোনো বিকল্প রাস্তা নাই। মুসলমান হারাম খায় না। মুসলমান হারাম খাইলে মুসলমানের কালব জিন্দা থাকে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, ঘটনা একটা শোনাই দিয়ে যাই। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, তার নাম বু আলী কলন্দর রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন, ভারতের পানিপথে তার মাজার। বু আলী কলন্দর যখন আসলেন, পানিপথের যিনি রাজা ছিলেন তিনি চিন্তা করলেন এই মুসলমান দরবেশকে এ দেশ থেকে তাড়াইতে হবে। যেমন আমার হুজুর কেবলা যখন আটটুসি আসলেন, তখন জমিদাররা চিন্তা করলো এই মুসলমান দরবেশ তাড়াইতে হবে। কিন্তু মুসলমান দরবেশ পালাই নাই, জমিদাররা ছেড়ে দিয়ে চলে গেল। কি কথা কন না কেন? বু আলী কলন্দর যখন ওই দেশে আসলেন, তো বাদশাহ রাজা চিন্তা করলেন মুসলমানকে তাড়াতে হবে, এই দরবেশকে দেশে রাখা যাবে না। কিন্তু আগেকার রাজা বাদশারা দরবেশদেরকে খুব ভয় পাইতো, কারণ দরবেশরা আধ্যাত্মিক শক্তির ক্ষমতার অধিকারী। এই ভয়ে তখন পানিপথের রাজা হিন্দু যারা যোগী, সন্ন্যাসী, ঠাকুর, ব্রাহ্মণ, পুরোহিত এবং গণক যারা আছে সবাইকে, সাধু সন্ন্যাসী সবাইকে ডাকলেন রাজ দরবারে। ডেকে বলেন, আপনারা যজ্ঞ করেন, গণনা করেন, আপনারা গণনা বিচার আচার করে দেখেন এই মুসলমান দরবেশের সাথে আমি যুদ্ধ করব কিনা, তার বিরুদ্ধে লাগবো কিনা, বা তার অবস্থান কেমন আছে, আপনারা যজ্ঞ করে দেখেন। রাজা যখন হুকুম দিছে, রাজা হুকুম দেওয়ার পরে তখন এই হিন্দু পুরোহিত বা ঠাকুর সন্ন্যাসী যারা আছে তারা যজ্ঞ করলেন। যজ্ঞ মানে গবেষণা, তাদের ভাষায় তারা এই চিন্তা ভাবনা করলেন। গণনা করে দেখতেছে রাজা উনি এমন একজন দরবেশ, ওনার সাথে আপনি লাগতে যাবেন না। ওনার সাথে যদি আপনি লাগতে যান তাহলে আপনার রাজ্য হারাইতে পারেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান। যারা ওলি মানে না তাদের বোঝা উচিত যে শাহজালাল ইয়ামানি মুজাররিদির জায়নামাজ যদি সুরমা নদীতে ডুবে যাইতো তাহলে আজকের এই ইসলাম খুঁজে পাইতেন না। যারা বাংলাদেশে কালেমার পতাকা উড়াইতে চান, শোনেন, এদেশে 60 লক্ষ আলেম যাহা পারে নাই, শাহজালাল ইয়ামানি মুজাররিদি তা একা করে দেখিয়ে দিয়েছে। এদেশে 75 কোটি মুসলমানে যা পারে নাই, খাজা বাবা আজমেরি রহিমাহুল্লাহ একা তা করে দেখিয়েছে। অতএব আউলিয়া কেরামের শক্তিকে, তাদের পথকে দুর্বলভাবে দেখার কোনো সুযোগ নাই।
আপনাদেরকে আরেকটু বুঝাই বলি, বাংলাদেশ সৃষ্টি হলো কত বছর আগে? 1971-এ বাংলার জন্ম। তার আগে কি ছিল? পাকিস্তান। বলেন পাকিস্তান আমলে অলিরা ছিল কিনা? না, জোরে বলেন ছিল কিনা? পাকিস্তান আমলের আগে কি ছিল? ব্রিটিশ। বলেন ব্রিটিশদের সময়ে অলিরা এদেশে ছিল কিনা? ছিল। ব্রিটিশের আগে ছিল নবাবী, নবাবদের আমলে এদেশে অলিরা ছিল কিনা? ছিল। নবাব চলে গেল, ব্রিটিশ চলে গেল, রাজা মহারাজা আমির ওমরা চলে গেল, পাকিস্তান পিরিয়ড গেল, বাংলাদেশও যাচ্ছে। আগামী 100 বছর পরে বাংলাদেশ ছোট হবে না বড় হবে, স্বাধীনতা থাকবে না যাবে না চলে যাবে না আরও বড় কোনো দেশ হবে আমরা জানি না। কিন্তু শুনে রাখেন, ব্রিটিশদের মোগল নবাবদের আগে ছিল মোগল, তখনও অলিরা ছিল। মোগলদের আগে ছিল সালতানাত, তখনও অলিরা ছিল। অলিরা এখনো আছে, অলিরা আগামীতেও থাকবে। অলিদের সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার যত রাজনৈতিক দল আছে হয়তো একদিন নিঃশেষ হয়ে যাবে, কিন্তু কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিদিয়া থাকবে, অলিরা থাকবে, অলিদের তবকা থাকবে, অলিদের সিলসিলা থাকবে। তার মানে আমরা কিয়ামত পর্যন্ত অলিদের সিলসিলা টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর এটা কি আপনার বক্তব্য? না, এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আমি পরিসংখ্যান মেপে মেপে বলছি, ব্রিটিশদের আইন কি দেশে আছে এখন? আর নবাবী আমলের আইন আছে, মুঘলদের আইন আছে, সালতানাতদের আইন আছে, জমিদার রাজা বাদশাদের আইন এখন আর আছে? এখন এক গণতন্ত্র পদ্ধতি আসছে। গণতন্ত্র শেষ হয়ে সমাজতন্ত্র আসতে পারে, সমাজতন্ত্র শেষ হয়ে ইসলামিক আইনও আসতে পারে, আবার ইসলামিক আইন চলে যায়, আবার ভিন্ন কোনো নিত্য নতুন আইন আসতেও পারে। আমরা জানি না কোন সময় কোন আইন চেঞ্জ হবে। কিন্তু শুনে রাখেন, কাদেরিয়া আগেও ছিল এখনো আছে, চিশতিয়া আগেও ছিল এখনো আছে, এই নকশবন্দি আগেও ছিল এখনো আছে, মুজাদ্দিদি আগেও ছিল এখনো আছে। কিয়ামত পর্যন্ত অলিরা যতদিন থাকবে ততদিন আল্লাহর আকাশে, আকাশের নিচে, জমিনের উপরে ততদিন পর্যন্ত আল্লাহর এই আউলিয়া কিরামের সিলসিলা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটা বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, কোরআনের আয়াতের প্রতি আপনাদের বিশ্বাস আছে? আচ্ছা একটা আয়াত শুনে আল্লাহ ওয়াজ করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রশ্ন করি, জবাব দিবেন। আল্লাহ কি স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ শুরু নাই, শেষ নাই। আল্লাহর অতীত নাই, বর্তমান ভবিষ্যৎ নাই। অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বললেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি যারা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এর অর্থ হলো কিয়ামত পর্যন্ত আয়াত চলমান থাকবে। সূর্য যতদিন পূর্ব আকাশে উদিত হবে, পশ্চিম আকাশে ডুবে যাবে, ততদিন পর্যন্ত জমিনে আল্লাহর ওলি টিকে থাকবে। এটা আমাদের বাক্য না, আমার আল্লাহর কালাম। কথা বলেন ঠিক কিনা? কার কালাম? একসাথে বলেন, কার কালাম? আচ্ছা, নকশবন্দিয়া 500 বছর আগে যারা ইন্তেকাল করছে, আমরা কি তাদের জন্য দোয়া করি না? একসাথে বলেন, করিনি? মাগরিবের পরে কয় রাকাত? না, জোরে বলেন, বুঝাইতেছি আপনাদেরকে, বুঝাই। মাগরিবের পরে কয় রাকাত? বাংলাদেশে আমাদের এই নকশবন্দিয়া তরিকার মুরিদ কত আছে? ভারতে, বাংলাদেশে দিয়ে কত জানেন? আপনাদেরকে আজকে একটা তথ্য শোনাই। খাজা এনায়েতপুরি রহমাতুল্লাহ আলাইহি আসামে, ভারতে 25 লক্ষ হিন্দুকে কালেমা পড়িয়েছেন। এটা আপনারা তথ্য জানেন, আজকে আপনাদেরকে শোনাইলাম। কত লক্ষ? উনি আল্লাহকে বলছিলেন, ইয়া রব, আমাকে খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির সুন্নাহ পালন করার তৌফিক দাও। অর্থাৎ খাজা বাবা আজমিরি 90 লক্ষ মুসলমান বানিয়েছিলেন। আল্লাহ তুমি আমার সেই পর্যন্ত হায়াত দাও যাতে আমি 90 লক্ষ বানাইতে পারি। খাজা বাবা এনায়েতপুরি রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর রহমাতুল্লাহ ইন্তেকালের আগে আল্লাহকে বলার পরে আল্লাহ বললেন, না, আপনার সময় শেষ।
আপনি চলে আসেন। তো বলেন আল্লাহ আমার আশা ছিল, বলে না, সবার আশা সব আশা পুরো হয় না, ওটা আপনার আমার অলির জন্য নির্ধারিত করে রাখছি, আপনি যা করছেন চলবে, আসেন, চলে আসেন। তো খাজা বাবা খাজা এনায়েতপুর রহমতুল্লাহ ইন্তেকালের আগে বলছিলেন আমার আফসোস ছিল, কিন্তু আল্লাহর হুকুমের কাছে আমি দুর্বল, আল্লাহর ইচ্ছার কাছে আমি ইচ্ছা, আল্লাহর দরবারে আমি আমার মাথাকে নত করে দিয়েছি, তিনি আমার রব, তিনি যাহা ভালো মনে করেন সেটাই আমার জন্য ভালো। তা আমি 25 লক্ষ মুসলমান মানুষকে কালেমা পড়াইছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। অনেকে ভাববে তো এই সিলসিলার ওলিদের কোনো কেউ ইসলামে কোনো অবদান নেই। আপনারা বলেন তো, উনি তো ব্রিটিশ আমলে 25 লক্ষ মানুষকে কালমা পড়াইছে। তো এখন বাংলাদেশে এত হুজুর ওয়াজ করে, এত মাহফিল হয়, এত মসজিদে প্রত্যেক জুমাতে খুতবা হয়, এত বই লেখা, ইউটিউব চ্যানেল, এত ফেসবুক, এত ওয়াজ নসিহত করার পর আমরা মুসলমান কয়জন বানিয়েছি? কোন আপনি কয়জন বানিয়েছি ভারত উপমহাদেশে? হ্যাঁ, তা আমাদের কি হইলো, কি করছি, এটা কি আমরা কি করছি? আমরা শুধু ওই ফেসবুকে লাভ দিছি, আর স্টেজ হইছে মাইকে এসে 2 কষান দিছি, মাইকের আওয়াজ ভালো, গলার আওয়াজ ভালো, সিললেন দিছে, বেদাতি, ইস কত বড় লাভ দেন বলা। ফেডের মাত্র বোমা মারলে পায়খানা ছাড়ার কিছু বেরিত না, খালি লাফালাফি করে এসে। লাফালাফি বন্ধ করে, এত লাফালাফি বালা না। অলিরা লাফায় না, লাফায় আল্লাহ পাওয়া যায় না। তো গান লেখছিল কে জানি না, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন? লাফায় যদি ক্ষুধা পাওয়া যাইতো তো ক্ষুধা পাইতো ব্যাং। কি কথা কন না কে? লাফায় ক্ষুধা পাওয়া যায় না, ক্ষুধা পাইতে হলে সেজদায় পড়তে হয়। কথা কন না কেন? ক্ষুধা পাইতে হলে নরম হইতে হয়, ক্ষুধা পাইতে হলে সারেন্ডার করতে হয়, ক্ষুধা পাইতে হলে আত্মাকে সবক মারতে হয়, ক্ষুধা পাইতে হলে আল্লাহর ওলিদের সহবতে যেতে হয়। যারা ক্ষুধা পেয়েছে, ক্ষুধা পাওয়ার রাস্তায় আপনাকে যেতে হবে। কথা কন নাকি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলে না আমি। কত লক্ষ কালেমা পড়াইলেন? 25 লক্ষ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত লক্ষ? যদি আজকে ভারত বাংলাদেশের বর্ডার না হইতো, তাহলে আসাম থেকে অন্তত 30 লক্ষ মুসলমান শুধু দাদা হুজুরে এনায়েতপুরে রশিবে হাজির হইতো। আমি আসাম গেছি, গুয়াহাটি বিমানবন্দরে নামাই আমার নিয়ে গেছে সরের ভিতরে, ব্রহ্মপুত্র নদীর সরের মাঝখানে। তা আমার যখন বিমানবন্দর থেকে গাড়ি 3.5 ঘন্টা চলছে, আমি বিমানে ফ্লাইট নিয়ে ইয়ার থেকে আপনার এই ভারতের আরে এই যে ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার পার হওয়ার পরে আগরতলা বিমান থেকে উঠছি, এখান থেকে উঠে সে রওনা দিছি, সে আসাম যায় নামছি। নামার পরে সেখান থেকে আমার বিমান গাড়িতে নিয়ে গেছে 3.5 ঘন্টা। নামার পরে হন্দি সরের ভিতরে লয়, সরের ভিতরে। তো সরের ভিতরে সামনে যা দিয়ে পানি, আমি নদীর নাম কি? হুজুর ব্রহ্মপুত্র নদী। আমি বললাম আমার সরে নিয়ে আসছেন কেন? সামনে পানি, চারপাশে কিছু দেখা যায় না, কইলে হয়েছেন আপনি আমার? আমি চলন্ত গাড়ির থেকে গাড়ির দরজা খুলে লাফ দিয়ে বেরিয়ে গেছি। আমার শরীরের ভিতরে কামড় ধরছে কলিজার ভিতরে, যে আমাদের সরে টরে তো খুন খারাপই হয়। আমি এদের চিনি না, কেরা কোন ওয়াজ শুনছে, কোন কিনা মনে করে আমরা ধরিয়ে না আজকে যদি গায়েব করে ফেলাই, তো আমারও তো আর খুঁজে পাওয়ার কায়দা নাই। আমি ভিন দেশে আসছি, কি অবস্থা আমার তো মনে করেন যে শরীর কামড় ধরছে। আমি চলন্ত গাড়ি থেকে দরজা ধাক্কা দিয়ে লাফ দিয়ে নেমে যাওয়ার পরে ওরা ডরাই গেছে, হুজুর আপনি কি হয়েছে, কি হয়েছে? আপনি কইলে হয়েছেন, আপনি আমার আপনি সরে কইলেন, হুজুর মাহফিল এলো। আমি কিন্তু সামনে পানি, হুজুর পানি না, গিরে পানি, গিরে পানি, গিরে পানি, অদ্দুর পানি, অদ্দুর অদ্দুর। আমি কি অদ্দুর আর তদ্দুর বুঝি না, লোক আইতে কোন তোলে আমি বুঝবো যে আপনার মাহফিল আছে। পরে ওরা মোটরসাইকেল নিয়ে আইসে, পানির ভিতর দিয়ে আসতেছে। আমি কি ব্যাপার? হুজুর অদ্দুর পানি। তা আমি গেছি মাহফিলে, যাওয়ার পরে ওয়াজ নসিহত শেষ, সকালবেলা অনেকে আসছে, আমরা দাদা হুজুরের মুরিদ। একসাথে কোন আল্লাহু আকবার। আমি বললাম এই আসাম থেকে এত দূর রাস্তা কিভাবে যাইতেন আপনারা? তো আমরা ব্রিটিশ আমল থেকে আমাদের পূর্বপুরুষরা যায়। ওখানে গনি খলিফা আছে, দাদা হুজুরের একজন খলিফা আছে আব্দুল গনি। ওখান থেকে 150 কিলোমিটার দূরে, আমি যেখানে মাহফিল গেছি সেখান থেকে 150 কিলোমিটার আরো উজানের দিকে, নদীর আরো উজানের দিকে। আপনার এত দূর থেকে কিভাবে যাইতেন? আগে আমরা জাহাজে যাইতাম, লঞ্চে যাইতাম, এই যমুনা নদী দিয়ে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, এই আসামের লক্ষ লক্ষ মানুষ দাদা হুজুরের মুরিদ। বললাম আল্লাহু আকবার। ওরা আসছে,
আমার কিছু এই টাকা নিয়ে আসছে, 5 টাকা 10 টাকা ওদের রুপি ধরে আইনা আমার মুসাফা করে। ওদের একটা রেওয়াজ আছে, হাদিয়া দিয়ে দোয়া চায়। তো সকালবেলা আসার পরে তাদের গরিবত্ব দেখে আমার কাছে খুব মায়া লাগছে। আমি বলছি আপনাদের একটা হাদিয়াও লাগবে না, আমার মাফ করে দেন, আমি এমনি দোয়া করব। হাদিয়া ছাড়া আমার সাথে মুসাফা করেন, আমি এমনি দোয়া করব। খুব গরিবত্ব দেখলাম, খুব অভাব দেখলাম। তো আমি জিজ্ঞেস করলাম কারণ কি? বলে আসাম সরকার আমাদেরকে আইডি কার্ড দেয় না, আমাদেরকে ওরা রিফিউজি মনে করে, বাঙালি মনে করে। অথচ আমরা আদিবাসী, বাপ দাদা 14 পুরুষ এই ভারতে বাস করি। আমরা আমাদেরকে কার্ড দেয় না, সরকারি সুযোগ সুবিধা দেয় না। আমরা খুব কষ্টের মধ্যে আছি, খুব নির্যাতনের শিকারের মধ্যে আমরা আছি। আমাদের জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমরা হেফাজত করে কৃষি কাজ করে শহরের ভিতরে থাকি, এইভাবে আমাদের দিন চলে। আমি বললাম যে যদি কোনো দিন আমি ইন্ডিয়াতে আসি তাহলে আপনাদের নাম্বার যোগাযোগ রাখবেন, আমি আপনাদের মাহফিলটা একবারে ফ্রি করে দিয়ে যাবো, 1 টাকাও লাগবে না। আমি আবার আসবো এই চরে। তারা খুব খুশি হয়েছে, দোয়া করছে আমার জন্য, আমি দোয়া করে আসছি। তো ওইখানেও যাই দেখছি দাদা হুজুরের মুরিদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য অনেকেই কয় কি ফরিদি সাহেব, আমরা যেখানে যাই জোরে জঙ্গলে গেলেও আপনার হুজুরের মুরিদ পাই। আমি হ্যাঁ, সব জায়গায় পাবেন, বিমানে, বন্দরে, জোরে, জঙ্গলে, পাহাড় পর্বতে, গিরি গহ্বরে, সাগরে, নগরে, স্ট্যান্ডে, বাসে, রাস্তাঘাটে, যেখানে মানুষ আছে এখানে 38 হুজুরের মুরিদ পাবে। একসাথে কোন আল্লাহু আকবার। এই মসলকের মুরিদ পাবেন। কি বিশ্বাস হয় না আপনাদের? হ্যাঁ, আপনারা না পেলে আমরা দেখি, সারা দেশেই দেখি। সালাম দেখে ভাইজান ভালো আছেন কি? জাকের ভাই, হ্যাঁ ঠিক আছে চলবে। এনায়তপুরের মুরিদ, হ্যাঁ ঠিক আছে চলবে। সম্মগঞ্জের মুরিদ, হ্যাঁ ঠিক আছে চলবে। রামসরের মুরিদ, হ্যাঁ ঠিক আছে চলবে। কামি নকশবন্দি মুজাদ্দিদ, হ্যাঁ ঠিক আছে চলবে। পরিচয় দেয় অনেকে। ততএব আমাদেরকে কি করতে হবে? আমাদের হৃদয়কে আল্লাহর ওলির দিকে রুজু রাখতে হবে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, যেদিকে যাচ্ছিলাম সেদিকে ফিরে চলে যায়। আমি বলছিলাম আল্লাহ পাকের আশা হাসরের ময়দান দুনিয়ার 50,000 বছরের সমান হবে। দুনিয়ার 2.5 দিন বরাবর, হাসরের 2.5 দিন বরাবর, দুনিয়ার 2.5 লক্ষ সোয়া 2 লক্ষ বছর। আপনি আবার চিন্তা করেন আমি কেন নবীর দুরূদ পড়ব, আপনাকে বোঝানোর জন্য এই পর্যন্ত নিয়ে আসছি। ও সালতার মুসলমান, মনোযোগ দিবেন, সমালোচনা নাই। যদি বাঁচতে চান, আমার হুজুর কেবলা একটা কথা বলতেন, যদি বাঁচতে চান আমার হুজুর কেবলা বলতেন, যারো কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচল চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে রহমতাল্লিল আলামিন আলামিন। আল্লাহর ওলি আমাদেরকে শিখালেন, বাবা যদি বাঁচতে তুমি চাও, হাসরের ময়দান থেকে যদি তুমি নিস্তার পেতে চাও, বাবারে কঠিন হাসরের মাঠে যদি তুমি বাঁচতে চাও, তাহলে নবীজির কদম বিহনে আর কোনো রাস্তা তোমার নাই। নবীর খুশি ছাড়া আর কোনো উপায় তোমার নাই। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায় নাই। দয়া কর দয়াল আল্লাহ আমারে, দয়া কর দয়াল
দয়াল নবীর খাতিরে। শান্তবাসী, দুনিয়ার 2,24,000 বছর হাসরের ময়দানের মাত্র 2.5 দিন বরাবর আপনি বেঁচে থাকেন তামাম পৃথিবীর মানব জাতির হায়াত। অথচ সে হাসরের দিনের যিনি মালিক থাকবে তিনি আল্লাহ। আর শাফিউল মুজনিবিন আমার নবী, হাসরের দিনে রব্বুল আলামিন আমার আল্লাহ, রহমাতুল লিল আলামিন আমার নবী। হাসরের ময়দানে আরশে আল্লাহর মালিক আমার আল্লাহ, আর মাকামে মাহমুদ ওয়ালার মালিক হলো আমার নবী। হাসরের ময়দানে বিচার দিনের মালিক আমার আল্লাহ, আর হাউজে কাউসারের মালিক আমার নবী। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। এ মুসলমান, সেই কঠিন দিনে রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেই দিন আল্লাহর নবী উম্মতদেরকে বলতেছিলেন, উম্মতেরা শোনো, সেই দিন কঠিন মেহশরের মাঠ কায়েম হবে, এত ভয়াবহ হবে সেই দিন। আহা, এত ভীতিবহ বল হবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন ভয়াবহ হবে? বলে, আয়েশার এ সমস্ত মানব জাতি সেই দিন বস্ত্রহীন হবে, কারো গায়ে কোনো কাপড় থাকবে না, বস্ত্র থাকবে না। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি সেই দিন বস্ত্রহীন থাকবে? নবীজি বলেন, হারে আয়েশা, নারীরাও সেই দিন বস্ত্রহীন থাকবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নারীদের উপায় কি হবে? নবীজি ডাক দে বলেন, আয়েশা রে, আহা আয়েশা, তুমি শুনে রাখো, সে হাসরের ময়দান এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, কোনো নারী পুরুষের দিকে, পুরুষ নারীর দিকে তাকানোর মতো কোনো সময় সুযোগ তার হবে না। আয়েশা 3 জায়গায় মা সন্তান বলে যাবে, সন্তান মাকে বলে যাবে, বাবা মাকে বলে যাবে, বাবা সন্তান বলে যাবে, ভাই ভাইকে বলে যাবে, বন্ধু বান্ধবের খবরও থাকবে না। 3 জায়গার এক জায়গা হলো যখন মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে, গুনার পাল্লা আর নেকির পাল্লাগুলি ওজন শুরু হয়ে যাবে, সেই সময় এত ভয়াবহ হবে, কেউ কারো দিকে ফিরে তাকাইতে পারবে না, সবাই চিন্তায় পেরেশান হয়ে যাবে। আহা, কেউ পাগলের মতো হয়ে যাবে, না জানি আজ নেকির পাল্লা নিয়ে হালকা হয়ে যায়, না জানি গুনার পাল্লা বুঝি আজ ভারী হয়ে যায়। এই কঠিন চিন্তায় পেরেশানিতে মানব জাতি সেই দিন ভয় বিহ্বল হয়ে যাবে। সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা শোনো, সেই দিন আমার নবী আমি মিজানের পাল্লার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমি নবী আমার উম্মতকে পাহারা দিতে থাকব। সেই দিন আমি নবী আমার উম্মত পাহারা দিতে থাকব, আমার উম্মত পাহারা দিতে থাকব। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমি নবী সেই দিন মিজানের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার উম্মত পাহারা দিতে থাকবো। আজকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই দিয়ে যাই। যদি কোনো দিন মদিনাতে যান, মদিনায় একটা পাহাড় আছে, খন্দকের পাহাড়। এই খন্দকের যে রাস্তা হয়েছিল 3 কিলোমিটার ব্যাপী লম্বা, 10 ফিট চওড়া, 10 ফিট গভীর খাল। এই খালের যে একটা ঘটনা আছে, জাবের রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আমি ওয়াজ করে শুনিয়েছিলাম। সেই খালের ঘটনা এখানে শুনে যাবেন আজ।
ওই খালের পিছনে একটু আগাইয়া হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এখনও সেই বাড়িটাকে মসজিদ বানাইয়া কমপ্লেক্স করে রেখে দিয়েছে। সেই বাড়ির পিছনে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম হচ্ছে জাবাল আবু সিলা। জাবাল আবু সিলাতে একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে আমার নবীজি 3 দিন 3 রাত সেজদায় পড়ে কেঁদেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমি ওই পাহাড়ের গুহার কাছে বসে বসে আমরা কয়েকজন মিলাদ শরীফ পড়েছি। সিলেটের বিশ্বনাথ আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব ছিলেন, ফেন্সুগঞ্জ আলিয়ার ভাইস প্রিন্সিপাল আমার সাথে ছিলেন। আমরা 3 জন সহ আরেকজন মুরব্বী ছিল, 4 জন ওইখানে বসে মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম, ফাতিহা পড়লাম। বন্ধু খুব মনোযোগ। ওনারা 2 জন আলেম, বড় সুন্নি আলেম, সিলেটের অনেক বড় বড় সুন্নি আলেমদের মধ্যে ওনারা 2 জন, নাম করা 2 জন আলেম। একসাথে আমরা মিলাদ শরীফ পড়লাম, ওইখানে দোয়া করলাম। আমার চিন্তা করলাম এই পাহাড়ের ভিতরে ক্ষুধার্ত থেকে নবীজি 3 দিন পর্যন্ত আমাদের মায়ায় কেঁদেছে। বিনিময়ে আমরা কি দিলাম? কিছুই দিতে পারি না আল্লাহ রসুলকে, বিনিময়ে আমরা কিছুই দিতে পারি নাই। আল্লাহর নবী বলেন, উম্মত মেহেশরের মাঠে আমি রসুল সেই দিন মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকব, আমার উম্মত যেন জাহান্নামে না চলে যায়। হযরতে খাদিম রসুল আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমাকে বলেন, আমারে ছাড়া আপনি জান্নাতে কখনো যাবেন না। নবীজি 10টা বছর আপনার কদমের খেদমত করেছি আমি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে বলে দিয়ে যান আপনি আমার ছাড়া জান্নাতে যাবেন না। আল্লাহর নবী বলেন, খাদেম রে, আমি দুআ করলাম তোমার ছাড়া আমি জান্নাতে যাব না। সুনানুত তিরমিজির বাবু শাফার ভিতরে লেখা হয়েছে। তখনই হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি কোন জায়গায় গেলে আপনাকে পাবো। নবীজি বললেন, খাদেম রে, আমাকে পাবা তুমি মিজানের পাল্লায়। এইখানে আমি আমার উম্মতের জন্য পাহারা দিতে থাকবো, আমার উম্মতের গুনার পাল্লা যাতে ভারী না হয়ে যায়, আমার উম্মতের গুনার পাল্লা যাতে ভারী না হয়। আমি নবীজি এইখানে দাঁড়ায় থাকবো। আনাস, ইয়া রাসূলুল্লাহ, যদি এইখানে আপনাকে খুঁজে না পাই। নবীজি বলেন, আনাস রে, আমার তুমি হাউজে কাউসারের কাছে গেলে পাবা। হুজুর, হাউজে কাউসারে কি করবেন আপনি? ইয়া রাসূলুল্লাহ, আপনার এখানে কাজ কি? নবীজি বললেন, আনাস রে, আমি আমার উম্মতদেরকে টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার যে পানি পান করাইব, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। আনাস রে, এইখানে গেলে তুমি আমারে পাবা। হুজুর, এইখানে যদি আপনাকে না পাই, কোন জায়গায় গেলে আপনাকে পাবো? বলি, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় গেলে আপনাকে পাবো? নবীজি বললেন, আনাস রে, আমার তুমি আর একটা জায়গা পাবা, মিজা হাউজে কাউসারের ঘাটে গেলে পাবা, আর আমাকে তুমি ফুলসিরাতের ঘাটে গেলে পাবা। বলে, হুজুর, ফুলসিরাতের ঘাটে আপনার কাজ কি? বলে, আনাস রে, আমার উম্মত যাতে জাহান্নামে পড়ে না যায়, আমি নবী হাত ধরে ধরে ফুলসিরাত পার করাব। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। খুশি করলে নবীকে করে যান, ভালোবাসলে ওনাকে ভালোবেসে যান। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে
আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহর নবীকে বেশি বেশি দুরূদ হাদিয়া পাঠান। আল্লাহর নবী বললেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, আমার উম্মত তোমরা শুনে নাও, প্রত্যেক দিনে আমি রাসূলের শানে 1000 বার দুরূদ শরীফ যদি তুমি পড়ো, লাম ইয়ামুত, মরণ হবে না, তোমার মৃত্যু হবে না, হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে জান্নাতের ঠিকানা না দেখে তোমার মওত আসবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। দুরূদ কি চলবে না বন্ধ হবে? কম কম না বেশি বেশি? বেশি বেশি চালাবে। কোরআন খতম বেশি বেশি দিবেন, বাড়িতে কোরআন খতম দিবেন। বাড়িতে মিলাদ মাহফিল কি অন্যের প্রয়োজনে না নিজের প্রয়োজনে? নিজের বরকতের জন্য দিবেন। ইমাম সুয়ুতি আল্লাহ বসাইল ফি শারহে শামাইলের মধ্যে লিখছেন, যে বাড়ি যে ঘরে যে মহল্লায় রসুল করিমের মিলাদ হয়, 1 বছর পর্যন্ত আল্লাহ রসুলের ইজ্জতের কারণে দুরূদ ও সাকিনা আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে থাকে। একসাথে বলিন আল্লাহু আকবার। কত বছর? আচ্ছা আপনাদেরকে বলি, আগে বৃষ্টি বাদল হইতো না, বৃষ্টির উপরে ফসলাদি নির্ভর করত, কথা ঠিক আছে না? মেশিন ছিল না, তখন মানুষ বৃষ্টির জন্য মিলাদ পড়াইতো, কথা ঠিক আছে নি? কি পড়াইতো? মিলাদ পড়াইতো। এখন স্যালো মেশিন পাইয়া মানুষ ভুলে গেছে আল্লাহর কথা, মানুষ বড় অকৃতজ্ঞ। মিলাদ পড়াইতো। শোনেন, আমাদের দেশে যখন বন্যা, সাইক্লোন, টর্নেডো আসতো, তখন হুজুর কেবলা বলতেন, বাবা আমার জাকেরদেরকে বলেন ঘরে ঘরে যেন মিলাদ পড়ায়, কারণ সাইক্লোন ঠেকাইতে হলে পৃথিবীর কোনো শক্তি দিয়া কথা কর না, ঠেকানো যাবে? এই যে আপনার কি বলে, এই বাংলাদেশে অনেকগুলি ঝড় তুফান হয়েছে, ইতিপূর্বে হয়েছে না? পৃথিবীর কোনো শক্তি ঝড় তুফান ঠেকাইতে পারবে? ঠেকাবে কে? একসাথে বলেন না, কে ঠেকাবে? ঠেকাবে আল্লাহ। কিন্তু কেন ঠেকাবে? হুজুর কেবলা বলতেন, বাবা বাড়িতে মিলাদ পড়ান, রহমত মানে আদায় করতে বলেন, জাকিরদেরকে বলেন ঘরে ঘরে আজকে সারা রাত যেন রহমত পালন করে, মিলাদ শরীফ পড়ে। কেন? এই দুরুদ ও রহমত, আল্লাহর জিকিরের দোয়া দুরুদে কান্নাকাটিতে লক্ষ লক্ষ উপকূলবাসী আল্লাহ তাদেরকে এহসান করবে, দয়া করবে। তা না হলে সাগর থেকে যে তুফান আসবে, এই তুফানে মিসমার হয়ে যাবে, কত মা সন্তান হারাবে, কত সন্তান বাবা মা হারাবে, কতজনের সারা জীবনের সম্বল বাড়িঘর গবাদি পশু সব ভাষায় নিয়ে চলে যাবে। বাবা তোমরা বেশি বেশি দোয়া করো, রহমত আদায় করো, মিলাদ শরীফ বাড়ি বাড়ি পড়াও, রসুলকে দুরূদ সালাম পাঠাও। আল্লাহকে খুশি করতে হলে আল্লাহ রসুলকে খুশি করো। আল্লাহু আকবার। কাকে খুশি করার জন্য?
আল্লাহকে খুশি করার জন্য কাকে খুশি করতে হবে? আল্লাহ রসুলকে খুশি করো। খুশি কইরা তারপরে তুমি আল্লাহকে খুশি করো। আল্লাহ তাদের উপকূলবাসীদেরকে মাফ করবে, আল্লাহ তাদের বালা থেকে বাঁচাবে। এই উপস্থিতি, এই কয়েকদিন আগে কুতুব দিয়া গেছি, সাগরের ভিতর এক দ্বীপ, কুতুব দিয়া দ্বীপে। এখানে একজন আল্লাহর ওলি আছে, মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি আমাদের এই সিলসিলার একজন আল্লাহর ওলি। আমরা যে দুরূদ শরীফ পড়ি ওনাদেরও সেই দুরূদ শরীফ। উনি বড় আল্লাহর কুতুব ছিলেন, উনি বড় আলেম ছিলেন। এরপরে আল্লাহর কুতুব হয়ে গেলেন, দুনিয়া বিরাগী হয়ে গেলেন। তোনার বাড়িতে মেহমানদারি হয়। আমাদের যেমন দরবার শরীফে 24 ঘন্টা মেহমানদারি চলে, ওনার ওখানেও মেহমানদারি চলে। তোনার আওলাদ, আমি গেলাম দরবারে ঘুরতে, তা আমার খুব সম্মান করলেন, যথেষ্ট সমাদর করলেন, আদর করলেন। তখন আমি তাকে বললাম যে আপনাদের আমাদের একই, বুঝলাম না, সিস্টেম একই রকম। কেমন হুজুর? এই কথাটা আমাদেরকে আজারি সাহেব এসে বলে গেছে, বাবর আজারি ভাই। তো একবারে সেম সিস্টেম। তা বললাম দেখেন, অলিদের যোগাযোগ ছিল না মোবাইলে ফোনে, কিন্তু রুহের কানেকশন ছিল। আল্লাহু আকবার। কোথায় কুতুব দিয়ে দ্বীপ আর কোথায় বিশ্ব জাকের মুখী। তো অলিদের ফোনের কোনো সংযোগ ছিল না, কিন্তু রুহের কানেকশন ছিল। কি আপনাদের বিশ্বাস হয় না? এর ঘটনা বলতেছি, শেষ করে দিয়েছে। মনে আসেনি সে আল্লাহর অলির কথা? বু আলী কলমদর, বু আলী কলমদর। বাদশা বলল বু আলী কলমদরকে দেশ থেকে তাড়ায় দাও। তো সন্ন্যাসীরা বলল যে বাদশা ওনার সাথে পারবেন না, উনি অনেক শক্তির অধিকারী। বলে তাহলে কি করব? বলে আমরা চেষ্টা করে দেখি, ওনার শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করি। শক্তি লড়াই হবে, আধ্যাত্মিক লড়াই হবে। তো যোগী, সন্ন্যাসী, সাধু, পুরোহিত, ঠাকুর, ব্রাহ্মণ, তাদের যত শক্তি আছে সব জাদুটনার শক্তি দিয়ে তারা আক্রমণ করলো বু আলী কলমদরকে। কিন্তু বু আলী কলমদরের একটা শক্তি আসে আল্লাহর আসমান থেকে। একসাথে কোন আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের দরবারে কি মেহমানদারি বন্ধ হয় না চলে? না, একসাথে বলতে হবে। কেন চলে জানেন? হুজুর কেবলার সাথে আল্লাহর একটা রেজুলেশন আছে, একটা স্টাম্প আছে, 500 টাকার স্টাম্প। ধরেন আমরা 500 টাকার একটা স্টাম্প। হুজুর কেবলার সাথে আল্লাহর একটা স্টাম্প আছে, শর্ত আছে। বলে কি শর্ত? হুজুর কেবলা একদিন আল্লাহকে বলে নিয়ে গে, রব্বি, আমার মালিক আল্লাহ, আমার বাড়িতে লক্ষ লক্ষ মেহমান আসবে, আমি তো খাওয়ানোর কোনো শক্তি আমার নাই। আল্লাহ, বাড়ি তো আপনার, মেহমানও আপনার। আপনি যদি ওয়াদা করেন যে কিয়ামত পর্যন্ত আমার এই লঙ্গরখানা চালু থাকবে, তাহলে আমি এখানে বসবো, নাহলে আমি যাবগা। হাত হয় না, জোরে 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 হাত উঁচা করে বলেন আল্লাহ। খাবার আসেনি না? জোরে বলেন আসেনি? লঙ্গরখানা আসেনি? চলতেছেনি? ইনশাআল্লাহ মেহমান যতই যাক চলবে। আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? হুজুর কেবলা বললেন, বাবা, আমার সাথে আল্লাহর একটা রেজুলেশন হয়েছে, একটা শর্ত হয়েছে। আল্লাহ যদি দয়া করে আমারে দেয়, তাহলে আমি থাকবো, এ বাগান সাজাবো না, তুমি যাবো গা, আমার দরকার নাই। কেন এত মেহমান আসবে, এই মেহমানের খাবার তো আমি খাওয়াইতে পারবো না। আচ্ছা, এখানে অনেক মেহমান আসছে, বলেন আমরা কি খাওয়ানোর কোনো সক্ষমতা আমাদের আছে? আমরা কি পারি? এই সব মেহমানদারি ব্যবস্থা কোথার থেকে আসে? আল্লাহ থেকে আসে। ইন্তজামে আপনারা এটা করছেন আল্লাহর উপর ভরসা করিয়া। এই মনির পাগলা আমার কাছে দাওয়াত নিতে গেছে দরবারে ফাতিহা শরীফে। তা আমি শোয়ার থেকে উঠলাম, উঠে বলতেছে, এই আমির ভাই, আমির ফকির। তো বলতেছে, ভাইজান বৃষ্টি। আমরা হুজুর কেবলার কদমে নজরানা দিয়ে আপনি জানবেন, আপনার বৃষ্টি নিয়ে তো চিনতে না, যার চিন্তা সে করবেন, আপনি জানবেন। আল্লাহু আকবার। আমি তার অভয় দিলাম যে আপনার চিন্তা করতে হবে না, আপনি নজরানা দিয়ে কাজ শুরু করেন। বৃষ্টি আপনার না, আমরাও আপনার না, আপনিও আমার না। আমরা যার, বৃষ্টি তার, মাহফিলও তার। এটা ভালো মনে যা মনে করে উনি করবেন, ও চিন্তা আপনার করবেন, আপনি নজরানা দিয়ে জানবেন। একসাথে করেন আল্লাহু আকবার। একিন থাকতে হয়। কি থাকতে হয়? একিন। জোরে বলেন, কি থাকতে হবে? একিন থাকতে হবে। একিন, দৃঢ় বিশ্বাস থাকতে হবে। কথা ঠিক কিনা? দৃঢ় একিন নিয়ে কাজ করবে। তা আল্লাহ দয়া করছে, দয়া করছেন আল্লাহ।
এই সময় পর্যন্ত আল্লাহ অনেক বড় দয়া করছে। দেখেন প্রচণ্ড গরম হওয়ার কথা ছিল, তো মোটামুটি হালকা পাতলা বাতাস দিয়ে আল্লাহ আবহাওয়াটারে সিক্ত করে রাখছে। আল্লাহ অনেক বড় দয়া করছে। একসাথে বলে আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, ফরিদপুরের 18 ফরিদপুরের 18 পীর কামেল সে একজনা, তোমরা যাইয়া দেখো না, যাহার ও সে শরীয়তের সরাজারি, তরিকতের মহাজ্ঞানী, হকিকতের হক ভান্ডারি, মারেফাতের মৌলানা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। প্রিয় বুঝতে দিক, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বোয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার দরগায় বসে আছেন। পুরোহিত ঠাকুর ব্রাহ্মণ মন্ত্রতন্ত্র দিয়ে চেষ্টা করলো, কোনো চেষ্টায় কাজ হলো না। তখন পুরোহিত ব্রাহ্মণ সাধু সন্ন্যাসীরা রাজাকে এসে বলল, রাজা, আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলাম, কিন্তু মুসলমান দরবেশের সাথে পারলাম না। রাজা, আপনি তার সাথে লাগতে যাবেন না। রাজা ডাক দিয়ে বলল, হে সন্ন্যাসীরা, তাহলে বলো মুসলমানের শক্তির ক্ষমতা। বলে, অদৃশ্য থেকে একটা শক্তি আসে, এই শক্তির সাথে আমরা পারি না। আপনারা তো জানেন অদৃশ্য শক্তির মালিক হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সাধু সন্ন্যাসীরা বলল, রাজা, আমরা তার সাথে পারি না, তবে রাজা মুসলমানদেরকে দুর্বল করা যায়। তখন রাজা বলল, কিভাবে দুর্বল করা যায়? বলে, রাজা শোনেন, মুসলমান হারাম খায় না, হারাম খাইলে মুসলমানের কালবের শক্তি থাকে না। মুসলমান কি খায় না? না না, জোরে বলে, এই শোনেন শোনেন, যে একটু ঘুম টুমাইছে, একটু লড়াছড়া দেন, একটু তাকবীর দেন তো। নারে তাকবীর, হাত উঁচা করে, নারে তাকবীর, নারে রিসালাত, খাজা ফরিদপুরি, সত্য তরিকায় নকশবন্দে মুজাদ্দিদিয়া, নারে তাকবীর। আচ্ছা, হাত নামান। আমাদের পাকশালায় তরকারি রান্না হয় কিনা? অজু ছাড়া রান্না করে দিতে পারবেন? চ্যালেঞ্জ করেন আমার সাথে। আট্টসির ইতিহাসে কেউ পারে নাই। অনেকেই তো বলে যে আট্টসির তাবরকে এই দেয় সেই দেয়, নানান কথা বলে, পচা কথা বলে, যা মুখে আনলেও আমাদের কাছে লজ্জা করে। যেটা মুখেও আনা যায় না, যেটা ওয়াজে বলা যায় না, মানব সমাজে বলা যায় না, সেই কথা অনেকেই বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন, অজু ছাড়া আমাদের দরবারে তরকারি রান্না করে দিতে পারবেন? এরকম যদি বাপের বেটা থাকেন তো আসেন, চলেন। এই কথা কন না কেন? কথা কন। এর চাইতে হুজুরের বাস্তব কারামত আর কি দেখবেন? কি কথা কন না কেন? অজু ছাড়া কারো বাপের বেটা যদি থাকে তো আসুক, আমার দরবারে তরকারি রান্না করে দেখাই দিই। না, উনি তো আছেই, উনি তো ভাগশালার প্রধান আছে, উনারে বাদ দিলাম। কারো যদি ক্ষমতা থাকে তো আসুক না, অজু ছাড়া রান্না করে দেখাই দিই। কি কথা কন না কেন? যত সময় তরকারি রান্না হবে তত সময় অজু থাকতো। এটা হুজুর কেবলা জানের বাস্তব কারামত। কি বিশ্বাস হয় না আপনাদের? একসাথে কোন আল্লাহু আকবার। অনেকেই জানতেন না, আজকে জানাই দিলাম। অনেকের হয়তো স্মরণে ছিল না, ভুলে গেছিলেন, কিন্তু আজকে স্মরণ করাই দিলাম যে তরকারি অজু ছাড়া রান্না করতে পারবেন না, করলে তরকারি গন্ধ ছুটে আসে, ধরে যায়, ওই তরকারি খাওয়া যায় না। অজু একসাথে করলে আল্লাহু আকবার। ইবাদতের নাম কি? না জোরে কর, জোরে 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 জোরে। অজু, জোরে বলেন কি? অজু। পাক, একসাথে বলেন কি? পাক। না জোরে বলেন কি? পাক। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে মুসলমানের কাল জিন্দা থাকে।
সন্ন্যাসীর এই কথা বলার পরে রাজা বলতেছে তাহলে কি করা যায়? মুসলমানের কি খাবার হারাম তাই কর, বলে শুয়োরের গোশত হারাম। কিসের গোশত? মুসলমানের জন্য বাদশা শুয়োরের গোশত হারাম। রাজা যদি আপনি বোয়ালি কলমদরকে শুয়োরের গোশত খাওয়াইতে পারেন একবার, তাহলে তার কালবের শক্তি আর থাকবে না। কালবের শক্তি যদি না থাকে তাহলে অবশ্যই জাদুটনা করতে পারবো, আমাদের শক্তির কাছে সে হেরে যাবে। তো রাজা বলল ঠিক আছে, শুয়োর আনো। শুয়োর নিয়ে আসা হলো, জবাই করা হলো, ফ্রাই করা হলো, রান্না বান্না করে বোয়ালি কলমদর রহমাতুল্লাহ আলাইহির দরবারে লোক লস্কর দিয়ে পাঠাই দিলেন। বিরাট বড় লোক লস্কর দিয়ে পাঠাই দেওয়ার পরে বোয়ালি কলমদরের খাদেম খুদ্দাম যারা ছিলেন তারা বিরাট খুশি হয়ে গেল। রাজার দরবার থেকে হুজুরের দরবারে হাদিয়া আসছে, কিন্তু রাজা তো জানে কি রান্না করে পাঠাইছে। আল্লাহর অলির দরবারে খাদেমরা না জানলেও আল্লাহর অলির দরবারে খবর হয়ে গেছে। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। শোনেন, হুজুর কেবলার কাছে একজন লোক ছাগল নিয়ে আসছে। কি আনছে? ছাগল নিয়ে আসছে। মানত করছিল ছাগলটা। ছাগল নিয়ে আসার পরে হুজুর কেবলার সামনে আনছে। হুজুর, আমি মানত করছিলাম, মানতটা পুরা হয়েছে, ছাগলটা নিয়ে আসছি। হুজুর কেবলা বললেন, বাবা ছাগলটা নিয়ে যান, এই ছাগল খাওয়া যাবে না। তো জাকের ভাই চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? আমি ছাগল আনলাম এত কষ্ট করে, কেন এই ছাগল নিয়ে খাওয়া যাবে না? এরপরে হুজুর কেবলা কথা বলার পরে সরে গেল। আবার অন্য নালি চলতেছিল, আবার ঘুরে ফিরে আবার আসছে। হুজুর, বহু দূর থেকে ছাগল আনছি, আল্লাহর অলির দরবারে নিয়ে আসছি, আমার মানত ছিল, আমার আশা পুরা হয়েছে, ছাগলটা দয়া করে কবুল করে নেন। আল্লাহর অলি আবারও বললেন, বাবা এই ছাগলটা খাওয়া যাবে না, এই ছাগল হারাম। এখন তো উনি তো কোনো ভেদ পাইতেছে না, ছাগল কেন হারাম হবে? আমি তো পালে পুষে আনছি, লালন পালন করে আমি নিজে পালছি। আবার এসে বলেন, বাবা ছাগলটা আমি নিজে লালন পালন করছি, ছোটকাল থেকে পাইলে বড় করছি, দরবারে দেওয়ার নিয়ত করছিলাম। হুজুর, আমি ছাগলটা নিয়ে আসছি, আল্লাহর অলির দরবারে নিয়ে আসছি, হুজুর আপনি ছাগলটা রাখেন। হুজুর কেবল এখনো বললেন, বাবা এই ছাগল হারাম, এই ছাগল নেওয়া যাবে না। তখন জাকের ভাইরা ওলামা ইকরাম ধরল, ব্যাপার কি? আপনার ছাগলের ব্যাপারে হুজুর বারবার হারাম বলতেছে, কারণটা কি বলেন তো? কি হয়েছে বিষয়টা বলতেছে, আমি তো বুঝতেছি না। তখন লোকটা বলল, আহা মনে পড়ছে, এই ছাগলটা লালন পালন করতো আমার স্ত্রী। তো এই ছাগলের যখন জন্ম নিছে ওর মা মারা গেছে, মা মারা যাওয়ার পরে এখন এই ছাগলটা তো দুধ খাইতে হবে, আমার স্ত্রী তার নিজের দুধ এই ছাগলরে পান করাইছে। অনেক মা আছে না, দরদ দেখে খুব চিন্তা করলো, আরে ছাগলও মরে যাবে না খেয়া, নিজের দুধ খাওয়াইছে। আমার স্ত্রী দুগ্ধ পান করেছে ছাগলটা। তখন ওলামা ইকরাম বলল, হায় হ্যাঁ বুঝেন নাই, আপনার স্ত্রী ছাগলের বাচ্চাটাকে দুগ্ধ পান করায় বড় করছে, এই কারণে এই ছাগলের গোশত আমাদের জন্য হারাম। কেউ না জানলে খাজা বাবা ফরিদপুরি রাডারে ধরা পড়ে গেছে। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আসেনি ওনার কাছে যাবো না তো যাবো কার কাছে? ওনার কাছে যাবো না তো যাবো কি সালমান খানের কাছে, শাহরুখ খানের কাছে, মেসি নেইমারের কাছে? হ্যাঁ, কার কাছে যাবো বলেন তো? কার কাছে যাবো? ওনার কাছে যাবো না তো যাবো কার কাছে? একজন দেখান তো ওনার কাছে যাবো তো ওনার কাছেই তো যাবো, যার কাছে ইলমুল কালব আছে, আধ্যাত্মিক বিদ্যা আছে, আল্লাহর রাজামন্দি আছে, সন্তুষ্টি আছে। কথা ঠিক আছে কিনা? আল্লাহ ওনার কাছে কবুল করুক, সকলে বলে না আমিন। একটা ঘটনা শোনাইলাম, রাডারে ধরা পড়ে গেছে যে এই ছাগলের গোশত আমাদের জন্য কি হারাম, কারণ এই ছাগলের গোশত মানুষের দুগ্ধ পান করছে।
কিসের দুগ্ধ পান করছে? মানুষের দুগ্ধ পান করছে। এটা কেউ জানা ছিল না, পৃথিবীর কারো এটা জানা ছিল না। শুধু মহিলা জানে, মহিলার স্বামী জানে। আর হুজুর কেবলার কাছে আসার পরে ওনার রাডারে ধরা পড়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাঝখানে কেউ জানতো না। রব্বে কারীম সে তো আলাদা, সে তো উনি সব জানতে বলা। হুজুর কেবলার রাডার ধরা পড়ে গেছে, না এটা খাওয়া বাবা হারাম, এই গোশত হারাম। সবাই কয় ব্যাপার কি হুজুর 3 বারই হারাম বললেন, ঘটনাটা কি বলতো? আচ্ছা আপনারা বলেন, যে গরুতে গু খায় ওই গরু গোশত খাওয়া যাবে না? একসাথে কর না, জোরে বলেন। কুত্তায় কি খায়? গু খায়। কুত্তার গোশত খাওয়া যায়? হারাম। যেই গরুতে গু খায় ওই গরু গোশত খাওয়া হারাম, ওই গরু গোশত খাওয়া যাবে না। তো ছাগলে মানুষের দুগ্ধ পান করছে, ছোট্টকালে ও মরে যাবে, এই জন্য মহিলা মায়া করে তার নিজের দুধ বা ছাগলের বাচ্চারা খাওয়াই ফেলছে, আদর করে খাওয়াই ফেলছে, কেউ জানে না। কিন্তু আল্লাহর ওলির রাডারে এসে ধরা পড়ছে, তুমি ছাগল আনছো, এটা তো হারাম। আল্লাহু আকবার। এই জন্য ডান বাম হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে সে পথেই চালাক যে পথে ওলিরা ঘুমিয়ে গেছে, ঠিক কিনা? এরকম অসংখ্য ঘটনা হুজুর কেবলার জীবনে আছে, শুধু আপনাদেরকে এতটুকুনি বললাম। প্রিয় উপস্থিতি, খাবার আসছে আবু আলী কলন্দর রহমাতুল্লাহ দরবারে। এই খাবারটা শুয়োরের গোশত। খাদেম যারা তারা তো কিছুই জানে না, কিন্তু আল্লাহর ওলির রাডারে ধরা পড়ে গেছে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহর ওলি আবু আলী কলন্দর রহমাতুল্লাহ রাডারে ধরা পড়ছে। ডাক দিয়ে বললেন, হে রাজার লোকেরা, তোমাদের রাজা আমার জন্য শুয়োরের গোশত জবাই করে রান্না করে পাঠাইছে, আমার ইলমুল কাল নষ্ট করে দেওয়ার জন্য। যাও, এই খাবার মুসলমানরা খায় না, এটা তোমরা খাও। শোনে রাখো, মুসলমান হারাম খায় না। হারাম খাইলে মুসলমানের কালবের শক্তি থাকে না। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে মুসলমানের কালবের শক্তি থাকে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।